আচ্ছা দেখো, আমরা গ্যাসের আচরণের একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে ডাল্টনের অংশচাপ সূত্র। তো এই অংশচাপ সূত্র পড়তে গেলে আমাদের তার আগে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। যেমন অংশচাপ কি, মোট চাপ কি এবং মূল ভগ্নাংশ বলে একটা বিষয় আছে। এই তিনটে বিষয়কে আমাদের আগে জানতে হবে। তারপরে একটু দেখি, প্রথমে আসছি মোট চাপ। এটা খুব সহজ বিষয়। ধরো তুমি একটা গ্যাস জার নিলে, গ্যাস জারে ভি উষ্ণতায়, এই ভি আয়তনের গ্যাস জারে টি কেলভিন উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস রেখেছে। এখানে দুটো গ্যাস রেখেছি। ধরে নাও এরকম একটা গ্যাস আছে, যেটাকে আমরা বলছি এ গ্যাস, এবং এ গ্যাসটা কতটা পরিমাণ নিয়েছি, ধরে নাও এন এ মোল, এন এ মোল পরিমাণ এ গ্যাস নেওয়া হয়েছে। আর এই পাত্রের ভিতরে আর একটা গ্যাস, যেটা আমি রেড কালার দিয়ে দেখালাম, এটা ধরে নাও বি গ্যাস, যেটা আমি পাত্রের মধ্যে এনবি মোল রেখেছি। তাহলে এখন এ গ্যাস এবং বি গ্যাসকে যখন আমরা একসঙ্গে একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে নির্দিষ্ট উষ্ণতায় রাখছি, সেই গ্যাস মিশ্রণ যে চাপ প্রয়োগ করছে পাত্রে, সেই চাপটাকে বলা হয় মোট চাপ। তাহলে মোট চাপ বলতে বুঝবো একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একটি গ্যাস মিশ্রণকে রাখা হলে নির্দিষ্ট উষ্ণতায় একটি গ্যাস মিশ্রণকে নির্দিষ্ট আয়তনে রাখা হলে যে চাপ সৃষ্টি হয় তাকে মোট চাপ বা টোটাল প্রেসার বলা হয়। এবার আমরা আলোচনা করব অংশচাপ বিষয়টা কি। মোট চাপ আমরা শিখলাম। মোট চাপ মানে একটা গ্যাস মিশ্রণের যে চাপ, তাকে আমরা বলছি মোট চাপ। তাহলে এবার অংশচাপ কি সেটা দেখো। অংশচাপ ইংরেজিতে বলা হয় পার্সিয়াল প্রেসার। আমরা এই যে গ্যাস জারটা নিয়েছিলাম, ভি আয়তনের গ্যাস জার, যেখানে টি কেলভিন উষ্ণতায় এন এ মোল এ গ্যাস, এন বি মোল বি গ্যাসকে রেখেছিলাম। এবার আমি কি করছি, এককভাবে এন এ মোল এ গ্যাসটাকে রাখছি, পৃথকভাবে এন এ মোল এ গ্যাসটাকে এই পাত্রের মধ্যে রাখলাম, ওই একই আয়তনের একই উষ্ণতার পাত্রে রাখলাম। তাহলে এই গ্যাসটা এককভাবে যে চাপ দিচ্ছে তাকে যদি আমরা পি এ দিয়ে ডিনোট করি, তাহলে এটাকে বলবো এ এর অংশচাপ। অনুরূপভাবে তুমি ওই ভি আয়তনের পাত্রে টি কেলভিন উষ্ণতায় বি গ্যাসটাকে যদি এককভাবে রাখো, কতটা পরিমাণ, যতটা আমি গ্যাস মিশ্রণে রেখেছিলাম ততটা পরিমাণ।
তাহলে সেই গ্যাস মিশ্রণের উপাদান একটা গ্যাস, সে যে চাপ দিচ্ছে, যেমন বি গ্যাসটা যে চাপ দিচ্ছে, তাহলে এটাকে বলবো বি গ্যাসের অংশচাপ। তাহলে অংশচাপ বলতে বুঝছি যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের পাত্রে একটা গ্যাস মিশ্রণে উপাদান যে গ্যাসগুলো থাকে, সম পরিমাণে উপাদান গ্যাসকে যদি আমি এককভাবে একটা পাত্রের মধ্যে রাখি, ওই আয়তনের পাত্রে রাখি, ওই উষ্ণতায় রাখি, তাহলে যে চাপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় অংশচাপ বা পার্সিয়াল প্রেসার। তাহলে কি বলছি, গ্যাস মিশ্রণের উপাদান গ্যাসগুলিকে পৃথক পৃথকভাবে সমমোল পরিমাণ এককভাবে ওই আয়তনের পাত্রে ওই উষ্ণতায় রাখা হলে যে চাপ দেয় তাকে অংশচাপ বা পার্সিয়াল প্রেসার বলে। তাহলে উপাদান গ্যাসগুলো যে চাপ সৃষ্টি করছে সেটাকেই বলছি তার অংশচাপ। আর গ্যাস মিশ্রণটা যখন যে চাপ দিচ্ছিল সেটাকে একত্রে বলা হচ্ছিল মোট চাপ। তা এইটা সংক্রান্ত আমাদের একটা সূত্র আছে, যেটাকে আমরা বলছি ডাল্টনের অংশচাপ সূত্র। খুবই সহজ সূত্র। বলছে মোট চাপ সেটা এই অংশ চাপগুলোর যোগফলের সমষ্টির সমান। স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্ট এরকম লিখবো, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এরূপ গ্যাস মিশ্রণের নির্দিষ্ট উষ্ণতায় মোট চাপ তার উপাদান গ্যাসগুলির অংশচাপের যোগফলের সমান হয়। এটাকে আমরা বলছি ডাল্টনের অংশচাপ সূত্র। তাহলে P = PA + PB। যদি আরও গ্যাসীয় উপাদান থাকে, যদি PC তাকে ডিনোট করো, তাহলে PA + PB + PC এরকমও তুমি লিখতে পারো। এবার দেখো আমরা আর একটা বিষয় এই অংশচাপ থেকে, ডাল্টন অংশচাপ সূত্র থেকে পাবো, সেই বিষয়টা একটু আমরা আলোচনা করি। তার জন্য একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ খুব সহজ বিষয়। ভি আয়তনের পাত্রে টি কেলভিন উষ্ণতায় তুমি এ গ্যাস রেখেছো, এন মোল পরিমাণ, আর বি গ্যাস রেখেছো এনবি মোল পরিমাণ। তা মোল ভগ্নাংশ তার যে গাণিতিক রূপ, সেটা মানে হচ্ছে একটি উপাদান গ্যাসের মোল সংখ্যা বাই গ্যাস মিশ্রণের
মোট মোল সংখ্যা। একটা উপাদান গ্যাসের মোল সংখ্যা বাই গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা, সেটাকে আমরা বলছি মোল ভগ্নাংশ, যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে এই গ্যাস জারে আমি এনএ মোল এ রেখেছি আর এনবি মোল বি গ্যাস রেখেছি। তাহলে মোট গ্যাস কত হবে? এনএ প্লাস এনবি মোল। মোট গ্যাস সেটা হচ্ছে এনএ প্লাস এনবি মোল। তাহলে আমি যদি বলি এ গ্যাসের মোল ভগ্নাংশ, তাহলে সেটাকে যদি এক্স এ দ্বারা চিহ্নিত করি তাহলে বলবো এ গ্যাসের মোল সংখ্যা বাই গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা। তার মানে এক্স এর সমান লেখা যায় এনএ প্লাস এনবি। অনুরূপভাবে বি গ্যাসের মোল ভগ্নাংশ, তাকে যদি আমরা এক্স বি দ্বারা চিহ্নিত করি তাহলে সেটাকে লিখব কি? এনবি বাই এনএ প্লাস এনবি। এনবি বাই এনএ প্লাস এনবি, সেটা হচ্ছে বি গ্যাসের মোল ভগ্নাংশ। বুঝতে পারলাম? তাহলে মোল ভগ্নাংশ মানে কোন একটা গ্যাসের মোল ভগ্নাংশ মানে কোন একটা নির্দিষ্ট গ্যাসের মোল সংখ্যা বাই গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা, তাকে আমরা বলি মোল ভগ্নাংশ। তাই ডাল্টনের অংশচাপ সূত্র থেকে মোল ভগ্নাংশের সঙ্গে মোট চাপ এবং অংশ চাপ এর একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু প্রতিষ্ঠা করব। তাহলে মোট চাপ, অংশ চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। মোট চাপ, অংশ চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। দেখো কি সম্পর্ক, আবার ওই ছবিটা আঁকছি। তাহলে আমি এখানে এ গ্যাস এনএ মোল পরিমাণ ভি আয়তনের পাত্রে টি কেলভিন উষ্ণতায় রেখেছি, আর মোট চাপ পেয়েছি পি। কখন? যদি এর মধ্যে আমি বি গ্যাসটাকেও রাখি। তাহলে এখন গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা সেটা দাঁড়াচ্ছে এনএ প্লাস এনবি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি আদর্শ গ্যাস সমীকরণটাকে যদি এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে কি লিখতে পারি? আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই পিভি সমান এনএ প্লাস এনবি ইন্টু আরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, তা পিভি ইকুয়াল টু আমি লিখতে পারি এনএ প্লাস এনবি ইন্টু আরটি। এবার দেখো, আমি একটা উপাদান গ্যাসকে ওই ভি আয়তনের পাত্রে টি কেলভিন উষ্ণতায় এককভাবে রাখছি। তাহলে সেক্ষেত্রে যদি অংশচাপ পিএ হয় তাহলে এই চিত্র অনুসারে এখানে আমি আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করতে পারি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে
পাই কি লিখব PA ইন্টু ভি সমান NA ইন্টু RT, PA ইন্টু ভি সমান NA ইন্টু RT। এটাকে বললাম 2 নম্বর সমীকরণ। অনুরূপভাবে যদি আমি ভি আয়তনের পাত্রে T কেলভিন উষ্ণতায় বি গ্যাসটাকে এককভাবে রাখি আর সেখানে চাপ যদি PB হয়, তাহলে আমরা এক্ষেত্রে লিখব কি PB ইন্টু ভি সমান NB RT। তাহলে PAV সমান NART, PB ইন্টু ভি সমান NB RT। এবার আমরা কি করছি দেখো, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে দাও। তাহলে পাচ্ছি কি PAV বাই PV সমান NA ইন্টু RT বাই NA প্লাস NB ইন্টু RT। তাহলে VB ক্যান্সেল, RT ক্যান্সেল, তাহলে লিখবো PA বাই P, তাহলে NA বাই NA প্লাস NB মানে কি লিখেছি x এ, একটু আগে লিখেছি মোল ফ্র্যাকশন। তাহলে লেখা যায় কি PA ইজ ইকুয়াল টু XA ইন্টু P, PA ইজ ইকুয়াল টু XA ইন্টু P। আবার একই রকম ভাবে ইকুয়েশন 3/1 যদি করি তাহলে পাবো কি PB ইন্টু V বাই PV সমান NB RT বাই NA প্লাস NB ইন্টু RT। তাহলে PB বাই P, তাহলে NB বাই NA প্লাস NB মানে হচ্ছে কি XB, তাহলে PB সমান হচ্ছে XB ইন্টু P। তাহলে এখানে একটা সম্পর্ক আমরা কি পাচ্ছি যে অংশ চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ গণিত মোট চাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের অংশ চাপ আর মোট চাপের মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্কটা দাঁড়াচ্ছে অংশ চাপ সমান মোল ভগ্নাংশ গণিত মোট চাপ। অংশ চাপ সমান মোল ভগ্নাংশ গণিত মোট চাপ। তোমরা এগুলো ভিডিওটা দেখে নিয়ে এগুলো আস্তে আস্তে খাতায় লিখে নেবে।